তো নিয়ে চলে আসলাম। কেমন হয়েছে দধি বানানো একটু দেখবেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন দই টক দই কীভাবে বানাবো। এই যে আমি আগের টক দই ছিল নিয়ে নিয়েছি, দই বানানোর জন্য দুইটি মাটির পাতিলে নিয়ে নিয়েছি। তো এই দইগুলো একটু ঘন করতে হবে, এটা তো আপনারা সকলে জানেন কীভাবে টক দই তৈরি করতে হয় সেটা। তো বন্ধুরা এই দেখেন, এটা আগের টক দই ছিল, পুরানা দই। আরে ভাই, আমি এত কাবিল না, আমার আপু বানাচ্ছে, তো আপুর সাথে সাথে আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি। কারণ সবাই জানে আমি যে ভিডিও আপলোড করি, সেই জন্য আমার ভিডিওগুলো করতে ওদের কোনো বাধা হয় না, বাধা দেয় না। ওরা সবাই আমাকে সাহস দেয় এগিয়ে যাওয়ার জন্য, যে আল্লাহ পরিবার থেকে না, এটা তো খারাপ কাজ। আমরা কিছু কাজ, আমরা সংসারে কাজের ফাঁকে বাচ্চা, স্বামী, সংসার, শ্বশুর সব কিছুকে ঠিক রেখে আমরা সামান্য এই সময়টা আমরা ফেসবুকে দিয়ে বাসা বসে কী করব, চেষ্টা করি কিছু না কিছু আর্ন করার জন্য ফেসবুক থেকে। এটা তো কোনো খারাপ কিছু না। আমরা যেটা তৈরি করি সেটা আমরা ফেসবুকে জনগণের মাঝে আমরা তুলে ধরি, কারণ আমাদের এগুলি তো দেখলে অন্যরা পাবে, তো উৎসাহ পাবে। আমরা এই যে টক দইটা বানাচ্ছি, অন্যরা দেখে এটা শিখতে পারবে। তো এই যে আমি পুরানা দইগুলি আমার আপু দিয়ে দিয়েছে, এই যে দেওয়ার পরে তারপরে এগুলো ভালো করে মেটে নিতে হবে, মানে ভালো করে একদম মিকিন হয়ে যেতে হবে, একটা দানা থাকতে হবে না। তারপরে এই যে টক দইয়ের দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলি ঘন করে সিদ্ধ করে ফেলেছি, এগুলো ঘন করে ফেলেছি। আমার কথা একটু হইতেছে, কারণ অভ্যস্ত থাকতে হয়। হ্যাঁ আপু, আপনার তো সবসময় ভিডিও দেন, অভ্যস্ত না কেন? মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে, কারণ কথার মধ্যে মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, সেটা ক্ষমা দৃষ্টি দেখবেন। এই দেখেন আমার এই দইগুলা, তো আমি এগুলো একদম গরম এতে ঢেকে রাখবো, মানে আমার আপু রাখবে। তো ঢেকে রাখার পরে একটু একদম একদম ফুরি দই হয়ে যাবে, টক দই একটু ঢেকে রাখবো গরমে। প্রচুর এখন গরমে পড়তেছে, দেখছেন আমি ডালা থালা আর বরনা দিয়ে ঢেকে রাখতেছি। তো এগুলো একটু গরম জায়গায় রাখবে। এই যে আমার দইগুলো হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে, একদম খাঁটি দই মতন হয়েছে। এগুলো তো খাঁটি, আমরা দোকান থেকে খাই, ওখানে নিশ্চয় কিছু না কিছু ফর্মুলা থাকে, স্বাভাবিক। এটা তো আমাদের নিজের হাতে তৈরি করা। আপু, আমি বাড়িতে গেলে আপুরা অনেক রকম জিনিস আইটেম করে, কারণ আমি যে ভিডিও করি ওরা জানে যেটা লাগবে না সেটা করবে, আর শুধু আমার